আসসালামু আলাইকুম। ঘাস কখন লাগাতে হয়? ঘাস বর্তমানে বাংলায় এখন চৈত মাসের 7-8 দিন হয়ে গেল। আর মার্চ মাসের অর্ধেকের এই সময়টায় বা 15-র পরে লাগালি ঘাস খুব ভালো হয়, ঘাসটা মরে না। এবং আষাঢ় মাস পর্যন্ত ঘাসটা যাতে জমে যায়। এদিকে জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত ওই সময়টাই আষাঢ় শ্রাবণ বাংলায় যখন বর্ষা চলে, ওই সময়টায় ঘাসের খুবই ক্ষতি হয়। পানি হলে ঘাসটা বৃদ্ধি হয় না, তাই ওই সময়টা যাতে আরাম ঝাড় হয়ে যায়। আর ঘাসটা লাগানোর নিয়ম হচ্ছে এদিকে 1.5 হাত, এইদিকে 1.5 হাত, অথবা একদিকে 1.5 হাত আর একদিকে 1 হাত। এই নিয়মে লাগালে ঘাসটা ফলন ভালো হয়। যদি বা ঘাস ঘন করে লাগায় তাহলে ঘাসের ফলন মোটেই ভালো হয় না। তো ঘাসটা যে ভুট্টার যে লাইন আছে, ওই ভুট্টার লাইনের মতন করে লাগাইনি যায়। একদিকে ভুট্টা লাইনের মতন করি, আর একদিকেও ভুট্টা লাইনের মতন করি। এইভাবে লাগালে ঘাসটার যে ঝাড় কাটে, এই ঝাড়টা সবই উঠে যায়, ঘাসটা ফলন ভালো হয়। আর ঘাসটা কোনো সময় যখন ঘাসটা একেবারেই বাড়ে কম শীতকালে, তখন বাইছি বড় ঘাসটা কাটা হয়, তাহলে রাস্তায় ঘাসের ফলন বেশি। আর এখন তো ঘাস গরু খাওয়াই সময় পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা, যায় এই সময়টায় ঘাস এক কলতে কাটা হয়। যার জন্যে ঘাসের ফলন বেশি হলে এখন আর সময় ব্যয় দেওয়া যায় না। একটা জনের দাম যার 400 টাকা, এই সময়টায় ওইভাবে ঘাস বেশি কাটলে ঘাসটা লস হয়ে যায়। তাই শীতকালে যখন সময় পাওয়া যাবে, তখন এক কলতে ঘাস না কাটি বেশি ঘাস কাটা ভালো হয়, তাতে ঘাসের ফলনটা বেশি পাওয়া যায়। আর ঘাস বিশেষ করে যদি সার দেওয়া হয় প্রথমে ইউরিয়া সার, তাহলে অবশ্য 1 ঘন্টা রোদে দিয়ে শুকানোর পরে ঘাসটা যদি গরুকে খাই নিয়ে যায়, তাহলে গরুর পেট ফোলা সমস্যাটা অনেকাংশেই কিছুটা কম হয়। আর যদি ইউরিয়া সারটা ঘাসে বেশি দেওয়া হয়ে থাকে, তাহলে গরুকে ঘাস দেওয়ার সময় অবশ্য তারই মধ্যে পানি দেওয়া যাবে না। আর ঘাস খাওয়ার পরে 1 ঘন্টা পরে গরুকে ঘাসে পানি দিতে হবে, বা আলাদাভাবে পানি দিতে হবে চারিতে, যাতে গরুটা খায়, তাহলে আর পেট ফোলা রোগটা সমস্যাটা থাকবে না। আজ আমার ঈদের ঈদের 2 দিন পরে এই যে পাশে ঘাসটা কাটলাম, এই গাছওয়ালা জায়গাটায়। তো এই ঘাসটা আবার যেদিন কি ঘাস কাটবো সেদিনকে ভিডিও দেব। আর আমার এই জমিতে মূলত বালি মাটি জমি, এই বালি মাটিতেও ঘাস কিন্তু সুন্দর ঘাস হয়। এই যেখানে মাটি তুলেছে তার বাস্তব প্রমাণ, একেবারে বালি। এই মাটিতে বালি হয়, বালি মাটিতে ঘাস খুবই ভালো হয়, কিন্তু মাটিতে একটু ঘন ঘন সেচ দিতে হয়। আর এর ভিতরে এই যে এইভাবে লাগাইছি ছোট চারা, এইটি পরবর্তীতে আবার হবে। যেহেতু এই ঘাসের বয়স 5 বছর চলছে বর্তমানে, এই সময়টাই লাগা চাল 4 বছর বেরিয়ে গেল, এই সব লাগাইছি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ঘাস একই জমিতে 10-15 বছর রাখা যায়, কিন্তু ঘাসের জমিতে পর্যাপ্ত গোবর সার দিতে হবে। যেহেতু ঘাস গরুকে খাওয়ায় আর সেই গরুর গোবর হয়, তাই ঘাস যদি নিয়মিত মানে জমিতে গোবর সার দেওয়া যায়, তাহলে ওই জমিতে ঘাস বোঝা যাচ্ছে যে 10 বছর হবে। তবে আমার এই জমিতে পর্যাপ্ত পানি, বর্ষার সময় জমি দিয়ে পানি বেরিয়ে যায়, এখানে খাল আছে। আর যখন 10 দিন 15 দিন পানি হয়, সবসময় পানি থাকে, ওই সময়টায় ঘাসটা একটু দাঁড়িয়ে থাকে, ওই সময়টায় ঘাসটা আমি কাটিনি। ঘাসটা সেখানে এইভাবে বড় থাকে। আর অন্য জায়গায় 2 জায়গায় ঘাস আর সেখানকার ঘাস খায়, যখন পানি না হয় তখন ঘাস খায়। তা আলহামদুলিল্লাহ, এই ঘাসটা খুবই বড় হয়েছে। আর এই সময়টায় ঘাসের বাজার খুবই কম। এখন বর্তমানে আমাদের এখানে ভুট্টার পাতা কাঁচা ঘাস আছে পর্যাপ্ত, সেই ঘাস কাটা সব গরু ছাগলে খায়। এখন বর্তমানে ঘাসের বাজার এখন 500 থেকে 600 টাকা চলছে। তবে খুবই অল্প দিনই ঘাসটা বড় হয়, 1 মাসে বা 35 দিনে এই ঘাস কাটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যেদিন কিন্তু কাটবো ওই দিন থেকে 1 মাস থেকে 35 দিন যদি ঘাসে ডিএপি আর ইউরিয়া সার দেওয়া হয়। আর শীতকালে বিশেষ করে 90 দিনের আগে ঘাস কাটা যায় না, এত বড় ঘাস করতে হলে 90 দিন লেগে যায়। তো আমার এই ঘাস পুরা জমিতে আরাম বাইদি আছে, মানে 1.5 মানুষ 2 মানুষ হয়ে গেছে, সবই পর হয়ে গেছে। তবে ঘাস বেচেছি, কিন্তু বর্তমানে হয়তো 1000 টাকা দেবে, তো দাম দর হয়নি, ও 1000 টাকা করে কেনে। তো বর্তমানে এখানে কিনা মানুষ আছে, কিন্তু আমার ঘাসটা খুবই ঘন এবং ভালো মানের ঘাস হয়েছে। আর ঘাসে গোবরের সার দিই, জীব সার দেওয়া হয়,
যার জন্যে ঘাসের প্রোটিন যে পার্সেন্ট, ওই 14% খুব ভালো আছে। তো ঘাসে প্রতি বছরই 2বার থেকে 3বার ওই জীব সার দিলে ঘাস গরুতে ক্যালসিয়াম যে খাওয়ানি হয়, ক্যালসিয়াম পাওয়া যায়। ওই ক্যালসিয়ামটা জীব সারে আছে। আর গরুকে শুধুমাত্র ঘাস খাওয়ালাম, গরু গ্রোথ হইল না, তাজা হইল না, মোটা হইল না, দুধ কম হইল, এই ধরনের ঘাস চাষ করি গরুকে খাওয়ানি খুব একটা লাভজনক যে এরম কিছু না। তাই ঘাসের যাতে পরিপূর্ণ প্রোটিন থাকে সেদিক বিবেচনা করি ঘাসে সার বাটি দিতে হবে। আর গোবরের সারে সব রকমের উপাদান আছে, তাই গোবরের সারও পর্যাপ্ত দেওয়া হয়। আর ঘাসটা মূলত এখানে 5-6টা পোর হয়ে গেছে। এই কেবলমাত্র সবেমাত্র যে পোর হয়েছে 1টা 2টা, এমন পোর ঘাস গরুর জন্য উপযুক্ত। এই যে এই ঘাসটা, এই ঘাসটা মনে করেন যে এই জায়গাতে উপযুক্ত, কেবল 1 পোর হয়েছে এরকম। আর এই যে নিচে যে পোর হয়েছে এমন হলেই ঘাসটার 14%টা কম থাকে।